মালতীপুরে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে এবার জমি দখলের অভিযোগ উঠল। রতুয়া থানার রূপন্দীপুরের বাসিন্দা শকুন্তলা ঘোষ রতুয়া থানায় অভিযোগ করেছেন যে রতুয়া বিডিও অফিসের সামনে তাদের ৮০ শতক দেবত্ব সম্পত্তি রয়েছে, তার মধ্যে ৬০ শতক জমি দখল করেছেন আব্দুর রহিম বক্সি সহ ৮ জন ব্যক্তি। শকুন্তলা ঘোষের ছেলে বলেন, রতুয়ার রূপন্দীপুরে তাদের একটি মন্দির রয়েছে, রতুয়া বিডিও অফিসের কাছে সেই মন্দিরের একটি দেবত্ব সম্পত্তি রয়েছে। ২০১৫ সালে তাদের এই জমিটি দখল হয়ে যায়। এর আগেও বারবার তিনি অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। তার জন্য আমরা রতুয়া থানায় একটা অভিযোগ জমা করেছি। প্রশাসন অভিযোগপত্র পাওয়ার পর তৎপর হয়ে কাজ করছে। আশাবাদী আমাদের যা চিন্তাভাবনা নিয়ে আমরা অভিযোগ করেছি সেই কাজ আমরা পাবো। এখানে আমরা প্রতিপক্ষের নাম দিয়েছি, সবার তো নাম নাই, আমরা ৯ জনের নাম আমরা জমা করেছি। উনি বলেছেন যে আমরা আলোচনা সাপেক্ষে জায়গা আমরা ছেড়ে দেবো। উনি একাই একমাত্র উনিই বলেছেন, রহিম বক্সি বলেছেন যে আমরা এই বিষয়গুলো টোটালটা যখন জানলেন উনি বললেন যে ঠিক আছে, আলোচনা করে আমি ঝামেলারা করবো না, আমরা মিটমাট করে নিই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রহিম বক্সি। আমার একটা কথা বলা হচ্ছে যে দেবত্ব সম্পত্তির আমি সে সম্পত্তি জবরদস্তি দখল করে নিয়েছি, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন। এ সম্পত্তির রেকর্ড মূলে এখানে যাদের নামে এফআইআর আছে ৭-৮ জনের নামে, তার সকলের কাছে বিক্রি করা হয়েছে। যিনি বিক্রি করেছেন তিনি কি মূল্যে বিক্রি করেছেন রেকর্ড থেকে সবাই কিনেছে, বাড়ি করেছে। একজনের ২তলা ৩তলা বাড়ি আছে, আবার একজন বাড়ি করে সেখানে আইসিডি সরকারি অফিসের ভাড়াও দিয়ে দিচ্ছেন, সেখানে ভাড়াও চলছে। ফলে সেই ক্ষেত্রে এরা কেন মামলাটা করেছে আমি ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা। আমি কিছু বুঝতে পারছি না কি উদ্দেশ্যে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমি জানি না। পাশাপাশি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠেছে, তিনি নাকি সরকারি জমি দখল করে একটি নার্সারি স্কুল চালাচ্ছেন। আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডের অভিযোগ, যে জায়গাটিতে আব্দুর রহিম বক্সি তার এনজিও এবং স্কুল চালাচ্ছেন সেটি সেচ দপ্তরের জায়গা। প্রয়াত গনি খান চৌধুরী যখন রাজ্যের সেচ মন্ত্রী ছিলেন সেই আমলে ওইখানে সেচ দপ্তর একটি ইন্সপেকশন বাংলো করে। পরবর্তীকালে বামফ্রন্ট আমলে সেটি সংস্কার হয়। বাংলোর অবশিষ্ট জমি বামফ্রন্টের সময় রহিম বক্সি তার এনজিও সংস্থার মাধ্যমে লিজ নেয়, কিন্তু সেটি আর রিনিউ করেননি। অভিযোগটা করেছি যে সরকারি জমি, সেচ দপ্তরের জমি, মালতীপুরের বিধায়ক তৃণমূলের সভাপতি রহিম বক্সি তিনি একটা জালিয়াতি করে দলিল বানিয়ে দখল করে সেখানে নার্সারি স্কুল খুলেছেন। সরকারি সম্পত্তি এবং গনি খানের স্মৃতি বিজড়িত জায়গা, সেই জায়গাটাকে তিনি তার নার্সারি স্কুল, প্রাইভেট স্কুল, তার সমস্ত কিছু তৈরি করেছেন। তার বিরুদ্ধে এই জন্য অভিযোগ করেছি যে সেই সরকারি সম্পত্তি যে আজকে তার স্কুল, নার্সারি স্কুল চালু হয়েছে, সেটা জমি থেকে সরকারি জায়গাটাকে উদ্ধার করা। এবং সরকারি জমি উদ্ধারের জন্য আমি যখন তৃণমূলের সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তখন তদানীন্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়া, সাবিনা ইয়াসমিন, সবার কাছে গেছি, সবাইকে অভিযোগ জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা নেননি। এবং এই গভর্নমেন্ট আসার পর আমি আবার শুভেন্দু অধিকারী এবং আমাদের সেচ দপ্তরের যিনি এখানে মন্ত্রী আছেন জুয়েল মুর্মু, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, এবং এসপিকে করার পরেও দেখছি কোনো অ্যাকশান হচ্ছে না। তখন এই লাস্ট গত ২৪ তারিখে গিয়ে রতুয়া থানাতে আমি অভিযোগ দায়ের করেছি, এবং অভিযোগ দায়ের করার পরেই আমি শুনেছি যে এফআইআর হয়েছে। তিনি আইসি আমাকে বললেন এফআইআর হবে। তো আমরা এই চাই যে এই যে জমি যেভাবে জালিয়াতি করে রহিম বক্সি দখল করেছেন, নার্সারি স্কুল খুলেছেন, আপনারা দেখবেন ওখানে বিশাল কনস্ট্রাকশন চলছে, একটা বেআইনিভাবে সরকারি জমিতে কনস্ট্রাকশন চলছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রহিম বক্সি। সর্বানন্দ পাণ্ডে মহাশয় যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি না জেনে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সরকারি জমি আমি এনজিও করেছি, ঘোর করেছি, ইত্যাদি ইত্যাদি। ওনার জানা উচিত যে এই সম্পত্তি আমার কাছে নেই। সে সম্পত্তি আমি লিজে গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম 2010-11 সালের দিকে, তার টাকাও দিয়েছিলাম। পরে এখন জমির যে মালিক
সে মালিক বলে যে সম্পত্তি আমার আছে, আমার কাছে রেকর্ড আছে। সে মোতাবেক আমি সেই জমিটা 2011 সালেই গভর্নমেন্টকে আমি একটা চিঠি করি যে আপনি আমাকে লিস্ট দিয়েছেন, জমিটা আপনার কিনা আপনি আমাকে বলেন। গভর্নমেন্ট আমাকে কোনো উত্তর দেয়নি, সে কারণে তারপরে জমির মালিককে জমিটা আমি ছেড়ে দিয়েছি। আমি 2011 সালে পরে সে জমিতে আমি কোনোদিনই যাইনি। অন্যদিকে বিজেপি নেতৃত্ব কটাক্ষ করে জানিয়েছেন এবার আর পার পাবেন না আব্দুর রহিম বক্সী। তো রহিম বক্সী বাবু ভেবেছিলেন কি তৃণমূল সারা জীবনে থাকবে, উনি ওনার রংবাজি মস্তানি ওই যে জেলা সভাপতির টাইমে করে গেছেন সেগুলো চলবে? তো এগুলো চলবে না। এটা মানবিক সরকার, জনগণের সরকার। এবার উনি কিন্তু পুরো ঠেলাটা বুঝবেন, কেমন ঠেলা। ঠেলার নাম বাবাজি, এবং ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এবার প্রমাণিত হবে। তো রহিম বক্সী বাবু এবার বুঝতে পারবেন কত ধানে কত চাল। দুটি বিষয়েরই তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।